ডাকসু নির্বাচনের সবশেষ খবরাখবর জানাতে এই মুহূর্তে ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে আমাদের সাথে যুক্ত হচ্ছেন সহকর্মী সুলতান মাহমুদ আরিফ। আরিফ, কাল 9 সেপ্টেম্বর কাঙ্ক্ষিত ডাকসু নির্বাচন, বিশ্ববিদ্যালয় প্রশাসন থেকে শুরু করে আইনশৃঙ্খলা বাহিনীর প্রস্তুতি কেমন দেখতে পাচ্ছেন? আইনশৃঙ্খলা বাহিনীর যথেষ্ট উপস্থিতি রয়েছে এবং বর্তমানে প্রায় 1700-র উপরে পুলিশ সদস্যরা এখানে কাজ করছেন এবং পাশাপাশি র্যাব, বিজিবি সদস্যরাও কিন্তু কাজ করছেন। কিছুক্ষণ আগে ডিএমপি কমিশনার ঢাকা বিশ্ববিদ্যালয়ের সবচেয়ে গুরুত্বপূর্ণ জায়গা যে টিএসসিতে এসেছেন এবং তিনি এসে এখানকার আইনশৃঙ্খলা পরিস্থিতি পর্যবেক্ষণ করেছেন এবং তিনি গণমাধ্যমের সাথে কথা বলেছেন এবং যতটুকু বলেছেন যে আগামীকাল থেকে প্রায় 2096 জন পুলিশ সদস্য এখানে কাজ করবেন এবং পাশাপাশি যে র্যাব, বিজিবি যারা রয়েছেন তারা তো কাজ করবেনই, তাদের পাশাপাশি অন্যান্য আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা থাকবেন এবং নির্বাচন যেন কোনো রকম ব্যাঘাত না ঘটে এবং আইনশৃঙ্খলা পরিস্থিতির যেন কোনো রকম অবনতি না হয় সেজন্য কিন্তু যে গোয়েন্দা পুলিশ তারা কিন্তু সাদা পোশাকে থাকবে এবং যে 8টি চেকপোস্ট দেওয়া হয়েছে সেই 8টি চেকপোস্টে যে নিরাপত্তার যে বিষয়টি সেটি জোরদার করা হবে এবং পাশাপাশি যে সিসি ক্যামেরার আওতায় পুরো ঢাকা বিশ্ববিদ্যালয়কে সিসি ক্যামেরার আওতায় আনা হবে, সিসি ক্যামেরা দিয়ে পর্যবেক্ষণ করা হবে এবং এর বাইরে যে সার্বিক নিরাপত্তার বিষয়টি বিবেচনা রেখে আগামীকাল আজ রাত 8টা থেকেই 11 তারিখ রাত দুপুর 12টা পর্যন্ত যে কোনো রকম এমনিতে তো অস্ত্র বহন করা যাবে না, কোনো রকম লাইসেন্স যুক্ত যাদের লাইসেন্স আছে যে সমস্ত অস্ত্রের সেই লাইসেন্সধারী ব্যক্তিরাও কিন্তু এখানে কোনো রকম অস্ত্র নিয়ে প্রবেশ করতে পারবেন না, এমনটি কিন্তু ডিএমপি কমিশনের পক্ষ থেকে বলা হয়েছে। এবং এছাড়া সাইবার বুলিং নিয়ে আমরা জানতে চেয়েছিলাম যে বিভিন্ন প্রার্থীরা সাইবার বুলিংয়ের শিকার হচ্ছে এবং ডিএমপি কমিশনের পক্ষ থেকে বলা হচ্ছে যে এটি যেহেতু এআই প্রযুক্তি কিংবা অন্যান্য অনেকগুলো বিষয় দাঁড়িয়েছে যেটি একটি জটিল প্রক্রিয়া, তবে প্রশাসনের পক্ষ থেকে সর্বাত্মক প্রচেষ্টা অব্যাহত রয়েছে। যারা সাইবার বুলিংয়ের শিকার হচ্ছেন কিংবা সাইবার বুলিং করছেন তাদেরও নিরাপত্তা বা তাদের বিষয়টিও কিন্তু ডিএমপি কমিশনার বলছেন যে সেটি জোরদার করা হবে। এছাড়া যারা এখানকার ভোটার রয়েছেন, প্রার্থী রয়েছেন কিংবা সমর্থক রয়েছেন তাদের কাছে উদারতভাবে আহ্বান জানানো হয়েছে যেহেতু আগামীকাল বহুকাঙ্ক্ষিত নির্বাচন ডাকসু নির্বাচন অনুষ্ঠিত হতে যাচ্ছে, যাতে করে কেউ কোনো রকম অপ্রীতিকর ঘটনা না ঘটায়, অর্থাৎ কোনো রকম যেন আইন নিজের হাতে তুলে না নেয় এবং বলা হচ্ছে যে যারা বহিরাগত, যাদেরকে সন্দেহ করা হবে যে এটি বহিরাগত, তাদের প্রতি কোনো রকম আক্রমণ না করে মব সৃষ্টি না করে তাদেরকে যেন আইনের আওতায় দেওয়া হয় সেই উদারতভাবে আহ্বান ডিএমপি কমিশনের পক্ষ থেকে জানানো হয়েছে এবং বলা হয়েছে যে সার্বক্ষণিকভাবে অর্থাৎ আগামীকাল নির্বাচনের দিন সার্বক্ষণিকভাবে তারা এই নিরাপত্তা ব্যবস্থাকে জোরদার করবে এবং যদি প্রয়োজন হয় সেটি 10 তারিখ সন্ধ্যা 6টা পর্যন্ত নিরাপত্তার এই যে ব্যবস্থা সেটি বহাল থাকবে এবং যদি প্রশাসন মনে করে যে এটি আরও সময় লাগবে তাহলে পুলিশের পক্ষ থেকে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা এই যে নিরাপত্তার বিষয়টি এটি আরও তারা বাড়াবে। এবং এর আগেও আমরা কিন্তু সাধারণ শিক্ষার্থীদের সাথে কথা বলেছি, তারা আমাদেরকে শঙ্কার কথা জানিয়েছেন। সাধারণ শিক্ষার্থী যারা রয়েছেন তারা বলছেন যে তাদের অনেকের জীবনে এটি প্রথম ভোট, অনেকে জাতীয় নির্বাচনে ভোট দিতে পারেননি এবং এই প্রথম তারা ঢাকা বিশ্ববিদ্যালয়ে ভর্তি হওয়ার পরে এরকম একটি ভোটের আয়োজন তারা দেখছেন এবং যারা অতীতে ডাকসু নির্বাচনের অভিজ্ঞতা যাদের ছিল তাদের সাথেও কথা বলেছি, তারা বলছেন অতীতের ঘটনা থেকে তারা বলছেন যে বিশৃঙ্খল পরিবেশ সেখানে তৈরি হওয়ার শঙ্কা রয়েছে এমনটি বলছেন। এছাড়া আমরা প্রক্টরের সাথে কথা বলেছি, প্রক্টর থেকেও আমরা ঢাকা বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ যারা রয়েছেন তাদের সাথে কথা বলেছি, তাদের পক্ষ থেকে আসলে কোনো রকম বিশৃঙ্খল পরিবেশ তৈরি হবে এ ধরনের শঙ্কা কিন্তু তাদের মধ্যে থেকে নেই। তবে যারা পলাতক অর্থাৎ 5 আগস্টের আগে যারা ক্ষমতায় ছিলেন যে সমস্ত যে নিষিদ্ধ ছাত্রলীগ তাদের কিছুটা দৌরাত্ম্য থাকতে পারে কিংবা কোনো রকম অপ্রীতিকর ঘটনা ঘটতে পারে, সব মিলিয়ে যেন কোনো অপ্রীতিকর ঘটনা না ঘটে বিশ্ববিদ্যালয় প্রশাসন যেভাবে প্রস্তুত রয়েছে। পাশাপাশি আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর পক্ষ থেকে বলা হয়েছে ডিএমপি কমিশনের কিছুক্ষণ আগেও বলেছেন এবং আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা যারা রয়েছেন তারা বলছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের আগামী দিনের নির্বাচনকে সুষ্ঠু, সুন্দর এবং একটি উৎসবমুখর করার জন্য যে কোনো ধরনের সহযোগিতা দরকার প্রশাসনের পক্ষ থেকে করা হবে। তবে এখন পর্যন্ত আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা উপস্থিত রয়েছেন এবং এখন থেকে সার্বক্ষণিক নিরাপত্তার চাদরে ঢাকা বিশ্ববিদ্যালয় চাদরে আবৃত থাকবে। জি আরিফ, আপনাকে ধন্যবাদ। ডাকসু নির্বাচনের প্রস্তুতি নিয়ে জানাচ্ছিলেন সুলতান মাহমুদ আরিফ।